বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার মেয়ের স্কুল থেকে। অল্প লাগবে আমার, একদম অল্প। তো এই তো আমার মেয়ের স্কুলে আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য। তো আমার দুই মেয়েই আছে সাথে। তো বড় মেয়ের কলেজ আছে, তো বড় মেয়ের কলেজে এসেছে। আর আমার ছোট মেয়ের আজকে পরীক্ষা শেষ হলো। তো আজকে শেষ পরীক্ষা, তো ওর পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তো ও বলছিল যে ওর বান্ধবীদের সাথে একটু ঘোরাফেরা করবে, মানে গল্পগুজব করবে, তো একটু লেট করে আসতে। তো এই কারণে লেট করে এসেছি। আর দুই মেয়েকে একবারে নিয়ে বাসায় যাব এখন। তো মেয়েদেরকে নিয়ে তারপরে এখন এই যে আমি স্কুলের পাশে যে একটা শপ আছে, একটা সুপার শপ আছে, তো সেখানেই চলে এসেছি। এসে তারপরে কিছু টুকটাক কেনাকাটা করব। তো মানে খুব বেশি কিছু না, হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আর এটা একদমই স্কুলের পাশে, তো এই শপটা এই জন্য খুবই সুবিধা। কোনো কিছু দরকার হলে এখান থেকে কিনে নেওয়া যায়। আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর, একদম রাস্তার পাশে। আর এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এই শপটাতে। সব ধরনের কালেকশান আছে। আর এবার দেখলাম যে অনেক নতুন নতুন কালেকশান এসেছে। তো এখানে যে ক্রোকারিজের আইটেমগুলো আছে, তো এখানে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজের আইটেম আছে। তো দেখলেই তো কিনতে মন চায় আসলে। তো আমরা তো মহিলারা, আমাদের তো ঘরের জিনিসপত্র কেনার প্রতি আগ্রহ অনেক বেশি। নিজেদের জিনিসপত্রের আমাদের অত বেশি চাহিদা নেই, কিন্তু ঘরের জিনিসপত্র কেনার প্রতি আমাদের কিন্তু অনেক বেশি আগ্রহ থাকে। তো যাই হোক, এখানে আসলেই আমি শুধু এই জিনিসগুলো দেখি। তো ক্রোকারিজের এই আইটেমগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো এখানে এই যে সিরামিকের যে ছোট ছোট মগগুলো আছে, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছিল, চা খাওয়ার জন্য অনেক ভালো হবে। আর এই যে এখন এই যে নতুন বের হয়েছে যে কড়াইগুলো, সেগুলো। আর এই যে এখানে কাচের জার, ছোট ছোট কাচের জারগুলো আছে, এগুলোর মধ্যে অনেক কিছু রাখা যায়। আর এই যে এখানে কাচের সার্ভিং ডিশগুলো। তারপর এখানে যে অনেক ধরনের ফ্রাই প্যান আছে। তো আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলে কিনতে মন চায় আসলে। তো আমার অবশ্য যা আছে আমার মোটামুটি চলে যায়, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু জিনিসপত্র কিনলে ভালো হয়, কিন্তু দেখা যায় ইচ্ছা থাকলেও উপায় নেই। আর এই যে এখানে স্টিলের অনেক সুন্দর হাঁড়ি, তো এই স্টিলের জিনিস তো অনেক বেশি টেকসই। আর এই যে এই সাইডে যে মাছ মাংস, তারপরে অন্যান্য যে যে নুডলস, মানে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবারের আইটেম এই সাইডে আছে। তো এই শপটা অনেক বড়, বেশ খোলামেলা, আর অনেক অনেক বড়, বেশ মোটামুটি বড় আছে। আর এই শপটার পাশেই আছে একটা ফুড কোর্ট। তো ফাস্টফুডের একটা দোকান আছে, তো ফুড কর্নার, ওইখানে আবার খাবার দাবারের সব কিছুই পাওয়া যায়। তো এই জায়গাটা আসলে খুবই ভালো হয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়। আর এখানে অনেক মানে পোশাক আশাক, মানে থ্রি পিস আছে, বাচ্চাদের ড্রেসও আছে। তো যাই হোক, এই তো মোটামুটি ঘোরাফেরা করে টুকটাক একটু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। আর এই তো বাচ্চাদের জন্য বাচ্চারা যা যা নিয়েছে, এখানে যে দুইটা কাপ নুডলস নিয়েছে আমার দুই মেয়ে। তারপর একটা ছোট কফি কিনেছি। আর এই যে একটা ছোট প্যাকেটে কেক। আর আমি একটা পার্স কিনেছি আমার জন্য। তো দেখলাম যে অনেক সুন্দর সুন্দর পার্সের কালেকশন এসেছে। তো একটা পার্স আমি নিলাম, কারণ আমার রেগুলার ইউজ করার জন্য এই ধরনের পার্স আমার খুবই দরকার। তো আমার একটা পার্স যেটা আমি এতদিন ইউজ করছিলাম, ওটার একটু নষ্ট হয়ে গেছে। তো এই কারণে নতুন আরেকটা কিনলাম। আর এখানে এই যে থাই স্যুপ, দুইটা থাই স্যুপ কিনলাম। আর এদিকে এই যে একটা মগ, ছোট এই যে চা খাওয়ার জন্য এই মগটা আমি কিনলাম। তো এই মগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চা খাওয়ার জন্য ভালো হবে। তো এই তো টুকটাক কিছু কেনাকাটা করলাম, প্রয়োজনীয় জিনিসই কিনেছি, প্রয়োজনের বাইরে তো কোনো কিছু কেনার প্রশ্নে ওঠে না। তো প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। আর আসার পথে টেলারের কাছে গিয়েছিলাম স্কুলের পাশেই, তো আমার বড় মেয়ের জন্য কলেজ ড্রেস বানাতে দিয়ে এলাম। তো অনেকগুলো কাজকর্ম করে দুই মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। আর এই তো এখন এই যে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছেন। তো মাছ একদম শেষ হয়ে গিয়েছিলো, তো আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছেন। এই যে এখানে ছোট সাইজের ইলিশ মাছ।
তো মাছগুলোকে আমি মোটামুটি ধুয়ে তারপরে বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই মাছগুলো ভালোভাবে ধুতে পারিনি, যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে অনেক বেশি পানির সমস্যা। তো এখন কিন্তু কোনো পানি নেই, আর সকালবেলা যা ভরে রেখেছিলাম সেগুলোই আছে, আর এমনি লাইনে কোনো পানি নেই। তো ওই পানি দিয়ে মোটামুটি ধুয়ে তারপরে এখন এই যে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর যখন নামিয়ে রান্না করব তখন ভাবছি যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, অনেকবার করে ধুয়ে তারপরে রান্না করব। আর এখন এভাবে রেখে দিচ্ছি। তো এখানে তেলাপিয়া মাছ, তারপরে সরপুঁটি মাছ, তারপরে রুই মাছ, বড় সাইজের রুই মাছ, তারপরে ইলিশ মাছ, তো এগুলোই এনেছেন আমার হাজব্যান্ড। আর এই মাছগুলো হচ্ছে আমাদের লেকের মাছ, আর ইলিশ মাছগুলো শুধু কিনে এনেছেন। তো ইলিশ মাছগুলো কিনে আনলেও দেখা যাচ্ছে যে ইলিশ মাছগুলো কিন্তু খেতে বেশ মজাই আছে, ছোট সাইজের হলেও খেতে বেশ ভালো লাগে। আর এখানে যে আমাদের বাগানের শাক এনেছেন বাগান থেকে, টাটকা টাটকা একদম ফ্রেশ শাক। তো এই শাকগুলো লাগিয়েছে আমার হাজব্যান্ড। তো লাল শাক, তারপরে পুঁই শাক, এগুলো নিয়ে এসেছেন। আর এখানে যে আমাদের বাগানের সজনে গাছের সজনে এগুলো। তো এই সজনেগুলো অনেক বেশি বড় বড় আর মোটা মোটা হয়েছে। তো সেখান থেকে কয়েকটা সজনে এনেছেন, ডাল দিয়ে রান্না করব আমি। আর এই তো পুঁই শাক, তো একদম টাটকা কচি ফ্রেশ পুঁই শাক। তো আসলে আমাদের সবজি বাগানে ওইটা তো অনেক বড় একটা জায়গা, তো ওইখানে দেখা যায় যে এমনিতে খোঁজাখুঁজি করলেও অনেক ধরনের সবজি শাক এগুলো পাওয়া যায়, এমনি এমনি হয়ে থাকে, মানে বীজ পড়ে পড়ে হয়ে থাকে। আর এখানে এই যে বাগানের পাকা পেঁপে, তো 2টা পেঁপে এনেছেন। তো যাই হোক, মাছের বাজার তারপর সব কিছু গুছিয়ে তারপর এখন রান্না চলে এসেছি আমি। আর আজকে রান্না করব আমি ইলিশ মাছ। আর এই ছোট ইলিশ মাছটাই আমি এখন ভুনা করে ফেলবো। তো এই ইলিশ মাছ ভুনাটা আমি আর সেভাবে শেয়ার করিনি, কিন্তু এই ইলিশ মাছ ভুনাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ডও বলছিলেন যে ছোট ইলিশ হলেও খেতে বেশ মজা। তো আমি এভাবেই ভুনা করে নিচ্ছি। আর যেহেতু আমার এই ইলিশ মাছটা তেমন কেউ খাবে না, তো এই কারণে আমি 3 টুকরাই করে নিচ্ছি। মানে বেশি করে করলে দেখা যাবে যে বাচ্চারা তো কেউ খাবে না, যেহেতু কাটা থাকে। তো ইলিশ মাছটা আমার বাচ্চারা তো তেমন খেতে চায় না। ইলিশ মাছ ভাজা করলে তখন আবার খায়, তবে বড় ইলিশ, এরকম ছোট ইলিশ আবার খেতে চায় না ওরা। তো এই তো আমার ইলিশ মাছ ভুনাটা হয়ে গেছে। তো এই তো দেখুন আপনারা, মাশাআল্লাহ ইলিশ মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে যে আমি লাল শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা, এবং যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য, আপনারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, আর যাদের ভিডিও ফুল ওয়াচ করতে পারি না তাদের ভিডিওতে কিন্তু আমি ক্লিক করি না। যারা অনেক মানে একটু বেশি বড় ভিডিও দিয়ে থাকেন তাদের ভিডিও তো আসলে দেখা সম্ভব না। 16 মিনিট, 18 মিনিট, 20 মিনিটের ভিডিও তো আসলে দেখাটা সম্ভব না। তো এছাড়া কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর আসলে যেহেতু আমার ওয়াচ টাইমটা বেশি দরকার, তো সেজন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো এখানে তো চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক রান্না করছি। তো আমি মশলা দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। তো সিম্পলভাবে আমি রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক আমি কিন্তু আগে কখনো রান্না করিনি। আর আমি কিন্তু লাল শাক সবসময় ভাজি করে খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড বলছিলেন যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করলে ভালো লাগবে মনে হয় খেতে, যেহেতু এটা একদমই কচি। তো এই কারণে রান্না করছি, আর খেতে কিন্তু বেশ মজাই লেগেছিল। তো আমি রাতের বেলা আজকে ভয়েস দিচ্ছি, আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির সাউন্ডটা হয়তো বা আসতে পারে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আর আমি এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল করে নিব, নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। তো
তো নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলে ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে অথবা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের সময় মতো আপনাদের পরিবারে চলে যাব আর আপনাদেরকে সাপোর্ট দিব। তো এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানিটা দিয়ে তারপরেই তো আমি শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই তো শাকগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আসলে কম মশলায় রান্না করছি, আর শাক তরকারিতে মশলা কম দিলেই ভালো লাগে, মানে অতিরিক্ত মশলা দিলে শাক তরকারি খেতে ভালো লাগে না। যে কোনো ধরনের শাকই যদি এভাবে ঝোল ঝোল করে রান্না করা হয় তাহলে অল্প পানি মানে অল্প মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে বেশি। তো এখন আমি নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর খুব তাড়াতাড়ি আমার এই শাকের তরকারিটা হয়ে যাবে। আর আমি একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। আর এই তো আমার শাকের তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এগুলো আমার গাছের, আমার ছাদ বাগানের। তো এই তো মজাদার চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল হয়ে গিয়েছে, লাল শাকের ঝোল। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আমি টেবিলে নিয়ে এসেছি। আর আগে আমার দুইটা তরকারি হয়ে গিয়েছিল। তো দুইটা তরকারি বলতে আমি ইলিশ মাছ ভুনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, তো সেগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ওগুলো দিয়ে খেয়ে নিয়েছেন, আর এটা এখনও মানে এখন রান্না করলাম। তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ দিয়ে খেয়ে বলছিলেন যে অনেক মজা হয়েছে ইলিশ মাছটা। তো ওটা দিয়ে আর গতকালকের যে তেলাপিয়া মাছ ভুনা আছে তো ওটা দিয়ে খেয়ে নিয়েছেন। আর এই শাকের তরকারিটা মানে একটু পরে রান্না করেছি, কারণ শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে একটু সময় লেগে গেছিলো। আর তাছাড়া যেহেতু পানি নেই, তো আসলে ধরা পানিতে কাজ করতে গেলে একটু ঝামেলা বেশি হয়। তো যাই হোক, এখানে যে গতকালকে তেলাপিয়া মাছ ভুনা আছে, আর এই তো এখানে ইলিশ মাছ ভুনা করে নিলাম, আর সেই সাথে শাকটাও রান্না করলাম, আর সেই সাথে ডালটাও রান্না করে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো এই তো লাল শাক দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা লেগেছিলো। তো আমি প্রথম আর কি এভাবে রান্না করলাম, তো অনেক ভালো লেগেছে। আর এরকম নীল আকাশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আসলে ইদানিংকালে তো আকাশ একদম নীল দেখাই যাচ্ছে না। তার কারণ সবসময় বৃষ্টি থাকে আর মেঘাচ্ছন্ন, মানে মেঘে ঢাকা থাকে আকাশটা। তো এই কারণে আসলে একদমই ভালো লাগে না। আর এখন এই যে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি, তো আমি এখন নাস্তা করে নিব। আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, তো আইসক্রিমটাও খেয়ে নিব। তো এটা হচ্ছে আমার আইসক্রিম। তো আমার বাচ্চাদের জন্য আর আমার জন্য, তো সবার জন্য একটা করে আনা হয়েছিল। তো বাচ্চাদেরটা ওরা তো খেয়ে ফেলেছে, তো আমার আইসক্রিমটা খাওয়া হয়নি। তো আমার আইসক্রিমটা আমি আজকে এখন খেয়ে নিচ্ছি বসে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন। আজকের মতো এখান থেকেই বিদায়।